কোনো কিছু করতে পারি, কোনো কিছু করতে পারতাম, কোনো কিছু করতে পারি, কোনো কিছু করতে পারতাম, এটার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। পারতাম, পারি। ক্যান, কুড, there's a difference between can and could, একটু ডিফারেন্ট রয়েছে। ক্যান, কুড, পারি, পারতাম। তাহলে আমরা যদি ক্যান, কুড দিয়ে কিছু সেন্টেন্স ক্রিয়েট করতে পারি, অনেক সেন্টেন্স ক্রিয়েট করা যাবে। যেমন আমি যদি এখানে ক্যান দিয়ে ইউজ করি গ্রামার ছাড়াই, তারপর একটু স্ট্রাকচারটা আমরা একটু আলোচনা করি। সেটা হলো সাবজেক্ট ক্যান, সাবজেক্ট ক্যান, ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে সরাসরি প্রেজেন্ট ফর্ম বসে যাবে, বেস ফর্ম বসে যাবে। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি কাজটি করতে পারি, আমি কাজটি করতে পারি। ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংলিশে বলতে পারো, পারো, পারা বোঝাতে ক্যান বসে। ইউ স্পিক ইংলিশ, তুমি ইংলিশে বলতে পারো। ইউ ক্যান রাইট ইংলিশ, তুমি ইংলিশ লিখতে পারো। ইউ ক্যান, আমি কিন্তু এখানে সাবজেক্ট ক্যান অবজেক্টটা চেঞ্জ করে দিব বা ভার্বটা চেঞ্জ করে দিব, যে ক্যানটা ফর্মেট ঠিক রাখবো, বেস ফর্মটা ঠিক রাখবো, সাবজেক্ট চেঞ্জ করে দিব এবং ভার্বটা চেঞ্জ করে দিলে একটা ফরম্যাট দিয়ে অনেকগুলো সেন্টেন্স ক্রিয়েট করা যায়। তাহলে আই, ইউ, হি, শি, আই, ইউ, হি, শি, দে, উই, দেখুন সাবজেক্ট আই, ইউ, হি, শি, দে, উই, এটা হলো প্রধান সাবজেক্ট। তারপর ইট, এটা দিয়ে ইউজ করা যায়। সাবজেক্ট ফরম্যাটটা ঠিক রাখলাম, সেটার সাথে ক্যানটা ঠিক থাকবে এবং বেস ফর্মটা যদি চেঞ্জ করে দিই, যেমন গান গাইতে পারা, লিখতে পারা, শুনতে পারা, বসতে পারা, যেতে পারা, যত পারা রয়েছে, যত কাজ রয়েছে, সে ভার্বটাকে বেস ফর্মের জায়গায় বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু মুখস্থ ছাড়াই ক্যান দিয়ে অনার্গল ইংলিশ বলতে পারবেন। তাহলে আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে পারি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আই ক্যান রাইট দ্য লেটার, চিঠি লিখতে পারি। আই ক্যান রাইট ইমেল, ইমেল লিখতে পারি। আই ক্যান রাইট স্টোরি, গল্প লিখতে পারি। আই ক্যান রাইট আর্টিকেল লিখতে পারি। এভাবে আপনি বানিয়ে বানিয়ে অবজেক্ট চেঞ্জ করে দেন। আই ক্যান রাইট ড্রামা, নাটক লিখতে পারি। তাহলে আয়ের সাথে আপনি যদি এবার ইউ, হি, শি দিয়ে একই সেন্টেন্সটা বসিয়ে দেন, তাহলে একটা সেন্টেন্সের সাথে অনেকগুলো সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আইটা ঠিক রাখলেন, বেস ফর্মটা ঠিক রাখলেন, অবজেক্টটা চেঞ্জ করে দিলেন। তাহলে যদি হয় ইউ, ইউ দিয়ে যদি আপনি বলেন ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংলিশ বলতে পারো। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি। দে ক্যান স্পিক ইংলিশ, তারা ইংলিশ বলতে পারে। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংলিশ বলতে পারি। তাহলে উই ক্যান গো টু দ্য হোম, আমরা বাসায় যেতে পারি। উই ক্যান গো টু দ্য ইংলিশ লার্নিং সেন্টার, আমরা ইংলিশ লার্নিং সেন্টারে যেতে পারি। উই ক্যান গো টু দ্য ফেভারিট প্লেস, আমরা ফেভারিট প্লেসে যেতে পারি। এবং উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটা করতে পারি। উই ক্যান সুইম, আমরা সাঁতার কাটতে পারি, আমরা সাঁতার কাটতে পারি। এভাবে আপনি অনেকগুলো ভার্ব আবার অ্যাড করতে পারবেন। যেমন আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। ইউ ক্যান রান, তুমি দৌড়াতে পারো। শি ক্যান রান, সে দৌড়াতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের সাথে অ্যাস বাই যুক্ত হবে না। বাট ওয়াই, কারণ এখানে ক্যান রয়েছে, ক্যান, কুড, কোনো মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকলে ভার্বের কোনো চেঞ্জ হয় না। ফর দ্যাট এখানে ভার্বের বেস ফর্ম হবে, যেহেতু এখানে ক্যান, কুড রয়েছে বা মডেল অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, তাই ভার্ব নো চেঞ্জ, ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে উই ক্যান রান, উই ক্যান সুইম, উই ক্যান ভিজিট, আমরা পারি, এটা করতে পারি। ভিজিট, বেড়াতে যেতে পারি, আমরা গল্প করতে পারি, আমরা চিঠি লিখতে পারি, আমরা ইংলিশ বলতে পারি, ইংলিশ শিখতে পারি। এভাবে আমরা ক্যান দিয়ে এই পারা কথাটা আরো সেন্টেন্স ক্রিয়েট করতে পারি, মানে একটা সেন্টেন্স, একটা ট্রিক্স, অনেকগুলো লাইন। তাহলে ইউ ইউ ক্যান রাইট অ্যান ইমেল, তুমি ইমেল লিখতে পারো। ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, ইউ ক্যান স্পিক ইংলিশ, ইউ ক্যান গো টু লার্নিং সেন্টার, তুমি লার্নিং সেন্টারে যেতে পারো। ইউ ক্যান রিটার্ন আ স্টোরি বুক, তুমি একটি স্টোরি বুক লিখতে পারো। ইউ ক্যান রিটার্ন ড্রামা, তুমি একটি নাটক লিখতে পারো।
এটা আমরা ক্যান দিয়ে ভার্বটা চেঞ্জ করে দিতে পারি, ক্যানের ব্যবহার। তাহলে এই ক্ষেত্রে আমরা একই সেন্টেন্সে আবার আই, উই, হি, শি ইউজ করতে পারছি। তাহলে এখানে ক্যান দিয়ে সাবজেক্ট ক্যান, ভার্বের বেস ফর্ম দিয়ে ভার্ব চেঞ্জ করব, অবজেক্ট চেঞ্জ করব, একটা ট্রিক্স, একটা ফরম্যাট, খুব সহজ একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনি অনেক অনেক না অনেক অনেক সেন্টেন্স ক্রিয়েট করতে পারছেন। সেক্ষেত্রে এটা হলো ক্যানের ব্যবহারগুলো। ঠিক ক্যানের সাথে যদি একটু সামঞ্জস্য রেখে আমরা কুড বলি তাহলে কেমন হয়? কুড, আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। যদি বলি আমি কাজটি করতে পারতাম কিন্তু এখন পারি না, মানে হলো আমি কাজটা করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। হিয়ার ইউ নোটিস দেয়ার ইজ নো চেঞ্জ অফ বেস ফর্ম। ভার্বের বেস ফর্মে কোনো পরিবর্তন নেই, কারণ কুডটাও কিন্তু মডেল অক্সিলারি ভার্ব। আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। ইউ কুড ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে পারতে। দে কুড ডু দ্য ওয়ার্ক, তারা কাজটা করতে পারতো। আই কুড ক্যাচ ফিশ, আমি মাছ ধরতে পারতাম। আই কুড লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে পারতাম। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংলিশে বলতে পারতাম, খুব ভালো বলতে পারতাম। ইউ কুড স্পিক ইংলিশ, তুমি ইংলিশে ভালো বলতে পারতে, তুমি বলতে পারতে। শি কুড স্পিক ইংলিশ, সে ইংলিশ বলতে পারতো। উই কুড স্পিক ইংলিশ, আমরা ইংলিশ বলতে পারতাম। দে কুড স্পিক ইংলিশ, তারা ইংলিশ বলতে পারতো। তাহলে দেখুন ক্যান পারি, এখন পারি, কিন্তু কুড পারতাম। যদি আরো ক্রিয়েট করা যায় কুড দিয়ে পারতাম, উই কুড রাইট দ্য স্টোরি বুক, উই কুড রাইট দ্য ড্রামা, আমরা নাটক লিখতে পারতাম। উই কুড ক্যাচ ফিশ, আমরা মাছ ধরতে পারতাম, আগে মাছ ধরতে পারতাম। উই কুড গসিপ আ লট, আমরা প্রচুর গল্প করতে পারতাম। তাহলে আমরা ক্যান, কুড, এই ক্যান কুড হলো করতে পারি, করতে পারতাম। সাবজেক্ট ক্যান অথবা কুড, ভার্বের বেস ফর্ম অবজেক্ট। সাবজেক্ট চেঞ্জ করে দিব, ক্যান কুডটা ঠিক থাকবে, বেস ফর্মটা চাইলে বারবার পাল্টাবো, অবজেক্টটাও চাইলে বারবার পাল্টাবো। এভাবে একটা সেন্টেন্স অনেক সেন্টেন্স ক্রিয়েট করার সুযোগ রয়েছে। তাই একটু চিন্তা করুন, মুখস্থ করবেন নাকি ট্রিক্স টিপস অ্যাপ্লাই করে আপনি নিজে নিজে ইংলিশ প্র্যাকটিস করবেন, কোনটা সহজ হবে ভেবে দেখুন।